নমস্কার বন্ধুরা, আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসনকে সঙ্গে নিয়ে। আমার ইউটিউব গীতুবিতান চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। আর আজকের আমার ভিডিওটি বন্ধুদের তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দাও, শেয়ার করো এক অপরের সাথে, যতদূর পার ভিডিও সবার মধ্যে শেয়ার করে ফেলো। আর আমার এই ইউটিউব গীতুবিতান চ্যানেলকে এরকম নতুন ভিডিও আপডেট পেতে গেলে সবার আগে মনে করে সাবস্ক্রাইব করতে হবে, তার সাথে পাশে থাকা অল বাটনকে অন করে রাখতে হবে আমার পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। তার সাথে আরও একটি কথা, যারা নতুন সদস্যরা এসছো আমার চ্যানেলে, আমি তাদের জন্য বলছি, তোমরা দেখো আমার চ্যানেলে প্লেলিস্ট খুলে অনেক পুরনো ভিডিও দেখতে পাবে, অনেক পুরনো ভিডিও পাবে। তো প্রতিটি ভিডিওই ভালো করে দেখো, শোনো, ভালো লাগবে ভিডিওগুলিকে লাইক শেয়ার করো মনে করে অবশ্যই। আর আমার ইউটিউব গীতুবিতান চ্যানেলকে এরকম নতুন ভিডিও আপডেট পেতে গেলে সাবস্ক্রাইব করো, অল আইকনটাকেও অন করে রাখো। আর আরেকটি কথা, আজকের যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো সেই ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো, কোনো জায়গা বাদ না দিয়ে, ঠিক আছে? তাহলে ভিডিওটি শেখানোটা বুঝতে পারবে না আমার, তাই বলছি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কোনো জায়গা বাদ দিয়ে বা ছেড়ে না দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখো, তাহলে ভিডিওটি শেখানো বুঝতে পারবে। তার সাথে আমার আরও একটি কথা আছে, তোমরা চাইলে আমাকে আমার ফেসবুক পেজও ফলো করতে পারো, সেই লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ডিসক্রিপশন বক্সকে চেক করলে পাবে পেজের লিঙ্ক। তো সেই লিঙ্ক ধরে সরাসরি চলে যেতে পারবে ফেসবুক পেজে, আমার ফেসবুক পেজে। তো সেখানে গিয়ে দেবে অনেক অনেক গান আছে, তো প্রত্যেকটি গানই শোনো, দেখো, ভালো লাগবে, গানগুলিকে লাইক শেয়ার করো মনে করে, তার সাথে আমার ফেসবুক পেজকে লাইক দাও, ফলোয়ার হও, ঠিক আছে? এবার আমরা লিস্টে চলে আসি। তো যে গানটি আমি তোমাদের শেখাচ্ছিলাম, আমি বাউল হলাম ধুলির পথে, এই গানটি হচ্ছিল এই নজরুল গীতি। তো এই নজরুল গীতির পার্ট 1 হয়ে গেছে, তো আজ পার্ট 2 আছে, গানের সেকেন্ড পার্ট হবে, ঠিক আছে? তো যারা এখনও পর্যন্ত পার্ট 1 দেখোনি তারা কিন্তু একদম ভালো করে পার্ট 1-এর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে নেবে, ঠিক আছে? ভালো করে দেখে নেবে, তাহলে আমার গান শেখানোটা বুঝতে পারবে পার্ট 1-এ, তার সাথে আজকে ভিডিওটিও বুঝতে পারবে, ঠিক আছে? পার্ট 2 ভিডিওটি বোঝার আগে পার্ট 1 ভিডিওটি ভালো করে দেখে নেবে, তাহলে ভালো করে বুঝতে পারবে, আর তার সাথে আজকের ভিডিওটিও বুঝতে পারবে, ঠিক আছে? পার্ট 1 ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক শেয়ার করে দিতে ভুলো না। আর আজকের আমি ভিডিওটি তোমাদের দেখাবো, আমি তোমাদের পুরো গানটি দেখিয়ে দেব, তার সাথে আমি গানের নোটেশন, ফিঙ্গারিং সমস্ত কিছু করে দেখিয়ে দেবো, হারমোনিয়াম বাজিয়েও দেখিয়ে দেবো। তো আমি উপরে স্ক্রিনে যেভাবে লিখে দেবো সেভাবেই তোমরা খাতায় লিখে নেবে, তারই ভালো করে গান শেখানোটা বুঝে যাবে, ঠিক আছে? তো আমি তোমাদের গান শেখাই 20 স্কেলে, তো আমি তোমাদের গানটি শেখাবো 20 স্কেলের ওপর, কিন্তু তোমরা তোমাদের সুবিধা মতো স্কেল নিয়ে গান তুলতেই পারো, কোনো অসুবিধা হবে না, স্বরলিপিটি একই রেখো তাহলেই হবে। তো 20 স্কেলের সারেগামাটা আমি আবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। সা সুন্দরী শুদ্ধ গা মা, পা শুদ্ধ ধা শুদ্ধ নি, সা সা শুদ্ধ নি শুদ্ধ ধা পা, শুদ্ধ মা শুদ্ধ গা শুদ্ধ রে সা, ঠিক আছে? হয়ে গেল আমাদের 20 স্কেলের সারেগামা, ঠিক আছে? তো আমাদের এই সেকেন্ড পার্টে কোমল স্বর ব্যবহার আছে, তো যেখানে যেখানে কোমল স্বর ব্যবহার হবে আমি সেখানে তোমাদের গান করতে হতে দেখিয়ে দেবো কোথায় লাগছে। তো গানের সেকেন্ড পার্ট প্রথম অন্তরায় রয়েছে, নিভিয়ে এলাম ঘরের বাতি, এখন তুমি সাথের সাথী। আবার হবে লাইনটি, নিভিয়ে এলাম ঘরের বাতি, এখন তুমি সাথের সাথী। তারপরে লাইন, আমি যেখানে যাই সেই যে এখন। আবার হবে লাইনটি, আমি যেখানে যাই সেই যে এখন, আমার ব্রজধাম লয়ে তোমার নাম, ঠিক আছে? তারপর আবার হবে, আমি বাউল হলাম ধুলির পথে, লয়ে তোমার নাম, লয়ে তোমার নাম, ঠিক আছে? আমি গানটা একটু করে গেয়ে তারপর তোমাদের স্বরলিপি বলে দেবো। প্রথমে আছে নিভিয়ে পা মা পা, নিভিয়ে এলাম মা কোমল গা মা, এলাম, তারপরে ঘরে ঘরে পা পা সা, ঘরে ঘরে
বাঘ পা পা সা হয় পা সা সা বলতে পারো পা সা সা হয় পা সা সা। তারপরে বাতি হবে বাতি সা সা রে সা বাতি। তারপরে লাইন এখন পাকুনি তুমি সা 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 তুমি সারে মা কোমল গা গা সারে তার শব্দকে কোমল গা মা কোমল গা গা সারে সাথী সা সাথী সা সাথী ধরে রাখবে সা এরকম সাথী। এবার ইর কাজটা হবে এটা হবে প্রথম ইটা দেখো রে সা কোমল তারপরে সা কোমল ধা কোমল ধা পা বোঝা গেল। তাহলে সাটা ধরে রেশটা নিয়ে ইটা বলতে হবে রে সা সাথীতে ইটে একটু গলার কাজ দিতে হবে, ঠিক আছে। তারপর লাইন একই রিপিট হবে, একটু চেঞ্জ আমি সেটা দেখিয়ে দিচ্ছি। পরের লাইন তার শব্দ শুদ্ধ রে আমিটা না বলে বলবে যেখানে যায়, শুধু আমিটা হবে না, একই কথা একই বসে যাবে। যেখানে যাই সেই যে বোঝা গেল। তাহলে কেমন হলো? আমি যে প্রথম থেকে আমি যেখানে যাই সেই যে সেকেন্ড বারে সেখানে যাই সেই যে যেখানে যাই সেই যে বোঝা গেল। প্রথমবার আমি আছে, দ্বিতীয়বার আমি না হয় যেখানে থেকে হবে। তারপর লাইন আমি যে আবার মানে সেকেন্ড বার আবার রিপিট হচ্ছে আমি যে একই কথা কিন্তু নোটেশন একটু চেঞ্জ আছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি যেখানে যাই সেই যে আমি পাপা যেখানে পাসা সা যাই কোন গালে সা যাই সেই যে ধামের ধাটা ব্রজ পামা ধা
কাজটা দেখো, আ প্রথম আ আ কোমল গা মা, তারপরে আ আ পা কোমল ধা, তারপরে আ আ এবার আম হবে, আ পা মা কোমল গা আ। তাহলে কেমন হলো? ব্রজ পা মা ধা মা মা, মা ধরে রাখবে একটু, ব্রজ ধা, তাহলে পা মা মা মা, গা মা পা ধা পা মা ধা, বুঝে গেল? ব্রজ ধা, পা মা মা মা, গা মা পা ধা পা মা ধা। ঠিক আছে? তারপর লাইন, এই যে ব্রজ ধা, ধাটাই মাটা ধরে রেখে আমের রেশটা নেওয়া, ঠিক আছে? ব্রজ ধা, এরকম। তারপর লাইন, রই মা কোমল গা তোমার রে সা সা না সা সা। ঠিক আছে? তো হয়ে গেল আমাদের আজকের ভিডিও। তো আমরা একটু দেখে নিই কেমন হলো। শুরু হচ্ছে নিভিয়ে এলাম থেকে, আমি শুরু করছি। নিভিয়ে এলাম হায় মাটি, তুমি সাথীর সঙ্গে। এই গির যে কাজটা আস্তে করে আগে গলায় বসিয়ে নেবে, তারপর দেবে যখন কোনো অসুবিধা হচ্ছে না, তারপর তাড়াতাড়ি করবে, ঠিক আছে? সাথী, তারপর লাইন, নিভিয়ে এলাম হায় মাটি, এখন তুমি সাথীর সঙ্গে। তারপরে লাইন, আমি যেখানে যাই সেই যে, আবার হবে যেখানে থেকে, যেখানে যাই সেই যে, আবার হবে লাইনটি, আমি যেখানে যাই সেই যে, বুঝে গেল? এবার যেখানে যাই সেই যে এখন, এবার লাস্ট লাইন, আমার ব্রজ ধা, ঠিক আছে? তারপর আবার ফিরে আসবো, আমি বাউল হলাম, একই নোটেশন একই কথা বসে যাবে। আমি বাউল হলাম নদীর পথে, ঠিক আছে? তো হয়ে গেল আমাদের আজকের ভিডিও শেষ হলো, ঠিক আছে? পার্ট 2 ভিডিওটি এখানে কমপ্লিট হয়ে গেল। পার্ট 3 ভিডিও আসবে আবার নেক্সট ভিডিও, ঠিক আছে? তো আজ থাকলো শুধু পার্ট 2 মানে সেকেন্ড পার্ট। তো ভিডিওটি একবার যদি বুঝতে না পারো, অনেক কবার ভালো করে দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত, নিশ্চয়ই বুঝতে পেরে যাবে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? তো আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি, তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে কিছু লাইক দাও, আর শেয়ার করে ফেলে একে অপরের সাথে, যত পার ভিডিও সবার সাথে সবার মধ্যে শেয়ার করো। আর আমার ইউটিউব গীতুবিতান চ্যানেলকে এরকম নতুন ভিডিও আপডেট পেতে গেলে আমি আবারও বলছি, সাবস্ক্রাইব করো আর অল আইকনটাকে অন করে যাও শুধু, ঠিক আছে? আর তার সাথে আরও একটি কথা, যারা নতুন বন্ধুরা এসছো, মানে যারা আমার চ্যানেল খুলে দেখছো বা এমনি দেখো বা ফলো করো, আমি তাদের জন্য বলছি, তোমরা প্লিজ আমার চ্যানেলকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর অল আইকনটাকেও অন করে রাখো, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে? তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একদিন আবার নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে প্র্যাকটিস করো। আজ আসলাম, নমস্কার।